আমি মোহাম্মদ বেলাল হোসেন, করিতলি কোল অ্যান্ড কোক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। আমি গতকাল 16 তারিখ আমদানি রপ্তানিকারকদের একটা সভা ছিল, মিটিং ছিল। আমাকে বাইপাস করে এই সভাটা সংগঠিত হয়। সভা সংগঠিত হওয়ার পর আমি জানতে পারলাম, আমি করিতলিতেই ছিলাম, এখানে অতর্কিত হামলা। আমার একটা গাড়ি ছিল এখানে, সুজুকি জিক্সার, 2,35,000 টাকা দামের গাড়িটা সাথে সাথে ওরা পুড়ে দেয়। আমরা এনে বসে থাকতে পুড়ে দেয়, আগুন ধরায় দেয়। এটা অপুতা এরা পুড়ে দেয়। এরা আমরা এখানে বসে কথা বলতেছি, এখানে অতর্কিত হামলা হিসেবের নেতৃত্বে। এখানে গড়ে আসবাবপত্র, টাকা পয়সা অনেক কিছু নিয়ে যায়। এমনকি আমি আহত হই। আহততে এই যেখানে আহত অবস্থায় ওসি সাহেব আসে, তার সঙ্গে ফোর্সগুলো আসা আমাকে উদ্ধার করে, পরে হসপিটালে এটা চিকিৎসা নিয়ে রাত্রে থানায় একটা অভিযোগ দায়ের করি। এখন আমরা খুব ভীত এবং অবস্থায় আছি, কখন কোন অবস্থায় কী হয় জানি না। আমি মোহাম্মদ বেলাল হোসেন, করিতলি কোল অ্যান্ড কোক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। আমি গতকাল 16 তারিখ আমদানি রপ্তানিকারকদের একটা সভা ছিল, মিটিং ছিল। আমাকে বাইপাস করে এই সভাটা সংগঠিত হয়। সভা সংগঠিত হওয়ার পর আমি জানতে পারলাম, আমি করিতলিতেই ছিলাম, আমার অ্যাসোসিয়েশনের সব লোক নিয়ে অপেক্ষায় ছিলাম। দিয়ে আমাকে তার বাসায় নিয়ে আসলো, এসে বসলাম। বসার পরে এখানে অতর্কিত হামলা। আমার একটা গাড়ি ছিল এখানে, সুজুকি জিক্সার, 2,35,000 টাকা দামের গাড়িটা সাথে সাথে ওরা পুড়ে দেয়। হিসেবের নেতৃত্বে এখানে গড়ে আসবাবপত্র, টাকা পয়সা অনেক কিছু নিয়ে যায়। এমনকি আমি আহত হই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাদিম আহমদ, সভাপতি, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি। গত 16/11/2024 রোজ শনিবার আনুমানিক বিকাল 4 ঘটিকার সময় আমার অফিস ও বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। হালুয়াঘাটের আমদানি রপ্তানিকারক ব্যবসার নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও তার দ্বারা পরিচালিত সন্ত্রাসী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে বৈঠককালে করিতলি কোল অ্যান্ড কোক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ওনারা বৈঠক শেষ করেন। উক্ত অ্যাসোসিয়েশনের সভাপতি বিল্লাল হোসেন, আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা অশোক সরকার অপুর সাথে বিল্লাল হোসেনের বৈঠকের আমন্ত্রণ না জানানোর কারণ কি জানতে চাইলে তাদের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। বিল্লাল হোসেন ফোন করে আমাকে ঘটনাস্থলে আসতে বললে আমি আসিয়া এবং দুজনকেই সরিয়ে দিয়ে বিল্লাল হোসেনকে আমার অফিসে নিয়ে চলে আসি। এর কিছুক্ষণ পর অতর্কিতভাবে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমার অফিস বাসায় সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হালুয়াঘাট থানার ওসি সাহেবকে অবগত করার সঙ্গে সঙ্গে উনি সঙ্গীয় ফোর্স নিয়ে আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এই হামলায় আমার আলমারি ভেঙে 20 ভরি স্বর্ণের অলংকার, নগদ 35 লক্ষ টাকা
সহ আরও প্রায় 12 লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ও ক্ষতি সাধন করে। এতে করে আমার সর্বমোট 75 লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। এই বিষয়ে গতকাল রাত্রেই আমি হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। নাদিম আহমদ, সভাপতি, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি।